আমরা বন্ধন ব্যাংকের ইসলামাবাদের সাইবার ব্যবসায়ী। আমরা ব্যবসার সাথে বন্ধন ব্যাংকের থেকে লোন স্যাংশন করেছি। আমরা স্যাংশন করছি প্রীতমশীল বন্ধন ব্যাংকের বাজার কালেকশন করার লোক, যেটা বন্ধন ব্যাংক দায়িত্ব দিয়েছে। আর ম্যানেজার আসতো অভিজিৎ সরকার, উনি আমরা থেকে নোট স্যাংশন করেছেন। তারপর তো টাকা আনতে গেছি, তখন গিয়ে দিই ব্যাংকের এখনো টাকা নাই। উনি আমরা স্ক্যান করে দোকান থেকে টাকা নিয়েছেন, নিয়ে গেছি আমরা দোকান থেকে টাকা আইনা দিব। টিয়াজনকে জিজ্ঞেস করলাম, কোনো কিছু উনি জানেন না, ম্যানেজার জানেন। তখন ম্যানেজারের জন্য আমরা গেলাম, ম্যানেজারকে উদয়শঙ্কর ঘোষবাবু কইতেছেন যে ম্যানেজার সুসাইড করছে। প্রথম কইছে ম্যানেজার হারাই গেছে, ম্যানেজার তারা খোঁজ খবর পায় না। তারপর আমরা যখন সবাই একত্র হইলাম, বাজারে 10-12 জন সবাই মিলে একত্র হলাম, তারা কইছে তারা দিব, টাকার ব্যবস্থা করে দিব, তবে আমরা যদি থানা মামলা না করি। এসব করতে করতে আজকে আমাদের 9 মাস, এই বছরের মার্চ মাসে আমরা লোন চেঞ্জ করেছিলাম, চলতি মাসে লেনদেন করবো। সেই জায়গা থেকে দেখা যায় আমাদের আস্তে দিনে সিভিল খারাপ হয়ে যেতেছে, আমরা কোনো ব্যাংকের লোন পাইতেছি না। তারপর তারা আমরা আমরা তারা কোনো দায়িত্ব নিতে পারবো, হ্যাঁ তারা দিতে পারতো না। প্রথম অবস্থা মিল্টন সাহা নামে বন্ধন ব্যাংকের কর্তৃপক্ষ এবং আগরতলা ব্রাঞ্চের কর্তৃপক্ষ আমরা সবাই মিটিং করে কইছি, আমরা দয়া করে আমরা কোনো থানা মামলা করেন না, সাংবাদিক ডাকেন না। যদি প্রীতমশীল কোনো কারণে মারা যায় তাহলে আমরা দায়ী। আমরা এতটা পর্যন্ত কইছি, আমরা সেই হাইপা তার থেকে ইসলাম দয়া মায়া করছিলাম, কিন্তু দেখা গেছে আমরা এখন টাকা এখন অব্দি পাইছেন না। কত টাকা আপনারা সবাই অনুমানিক? 1 লাখ টাকা স্যাংশন করেছি। আপনার 1.5 লাখ, আপনার কত? সব মাইরা দিছে প্রীতমশীল। প্রীতমশীল আর পাওয়া যাইতেছে না। ব্যাংকে তারা কইলে কই যে প্রীতমশীল সম্বন্ধে তারা জানে না। আর অভিজিৎ সরকার যে ম্যানেজার সরকার, তারা কিছু মারা গেছে, কিন্তু আদৌ কি মারা গেছে কিনা আমরা জানি। আমরা চাই সংবাদপত্রের মাধ্যমে দ্বারস্থ এই কারণ হয়েছে, আমরা ন্যায্য বিচার চাই, আমরা যাতে ঠিক টাকা পাই, এটি আমরা কাছে। তাছাড়া বন্ধন ব্যাংকের কোন ব্রাঞ্চটা আপনারা নিচ্ছিলেন, কোন ব্রাঞ্চ থেকে? এটা সমাজে আসতে অফিসের সামনে ব্রাঞ্চ, নতুবা আমরা তো অত্যাচার আর কোনো পাই না। আমরা এখন আমরা সংবাদ মাধ্যমের কর্তৃপক্ষে বন্ধন ব্যাংকের উপর মহলের কাছে এটি প্রার্থনা করি যে আমরা সমাধান করি, আমরা সিভিলটা ভালো হয়, আমরা যাতে কাজটা আমরা করতে পারি এবং আমার যাতে আবার তারা আমরা ব্যবসা করতে পারি। বন্ধন ব্যাংকের লোন লিয়া আমাদের বাজারে চাই আমরা ব্যবসা করার জন্য বন্ধন ব্যাংক থেকে আমরা আমাদের বাজার কালেকশন করে প্রীতমশীল ওনার কাছে আমরা ডকুমেন্ট দিচ্ছি এবং অভিজিৎ ঘোষ আমাদের লোনটাকে স্যাংশন করছি। আমরা স্যাংশন করার পর আমরা টাকা আনতে যাই, গিয়ে দেখি অ্যাকাউন্টের উপর টাকা নিই এবং আমরা বললাম যে আমাদের টাকা দেন। তারা বললো যে টাকা ব্যবস্থা হবে, এরপর হচ্ছে টাকা না, টাকা সম্পূর্ণ টাকা প্রীতমশীল আর অভিজিৎ ঘোষ আত্মসত্ত্বে, হ্যাঁ অভিজিৎ সরকার আত্মসত্ত্বে। তারপর কি বলেছে ব্যাংক কর্তৃপক্ষ?